ওয়েলকাম ব্যাক টু ফাইল টেকনো। হ্যালো অল ভিউয়ার্স অ্যান্ড অল স্টুডেন্ট। চলুন আজকে আমরা দেখব যে ডেটাবেস নিয়ে যে আমরা সফটওয়্যার তৈরির জন্য যে ভিজুয়াল বেসিক ব্যবহার করে থাকি তার আমরা আরও কিছু ফর্ম অ্যাড করব কিভাবে। সো আমরা যে কোনো কাজ করার জন্য একটা ফর্ম আমাদের অটোমেটিক রয়েই আছে। সো আমরা নতুন যদি ফর্ম নিতে চাই সেটা কিভাবে নেব, তার জন্য আমরা যাই প্রজেক্ট মেনু, ওখান থেকে অ্যাড ফর্ম। এবার যে ধরনের ফর্ম আমাদের দরকার হবে চাইলে সেরকম আমরা ফর্ম নেব বা আমরা নর্মাল ফর্মের ওপর কাজ করব, দিয়ে ওপেন করলাম। সো আমাদের সামনে চলে আসবে ফর্মটি। এবার কাজ হলো যে এই ফর্মটি বাদ দিয়ে আমরা আর কিভাবে নেব না, এই যে প্রপার্টিজ উইন্ডোজ দেখাচ্ছে, প্রপার্টিজে যে ফর্ম দেখাচ্ছে ওর ওপর রাইট ক্লিক করে অ্যাডে যেতে পারি, যে কোনো ফর্মের ওপর আমরা যেতে পারি এবং তার ওপর থেকে অ্যাডে গেলাম এবং ওখান থেকে ফর্মে গেলাম এবং আমরা ওপেন করলে সেমভাবে 3 নম্বর ফর্ম তাহলে পরপর আমরা ওপেন করতে পারবো। এবার যদি আমাদের দরকার হয় যে কোনো ফর্ম ওয়াইজ কারোর নাম চেঞ্জ করব, চাইলে আমরা ক্যাপশনে গিয়ে অবশ্যই নাম চেঞ্জ করতে পারি, বা ফর্মটি যখন রান হয়ে থাকবে তার ওপর বেস করে চাইলে আমরা সেখানেও নামটা চেঞ্জ করতেই পারি। সো আমাদের যেখানে যেমনটি দরকার হবে সেখানে তেমনভাবে করতে পারি। এবার কাজ হলো যে আমরা যদি ফর্মটাকে রান করাই, সো আমাদের কাছে ফর্ম 1 রান হয়ে যায়। আমরা এই টুলস নিয়ে মেনু তৈরি করতে চাই, মেনু তৈরি করতে পারি, বা দেখা যাবে মেনু তৈরি বাদ দিয়ে আমরা কি করলাম না সরাসরি আমরা 1 নম্বর ফর্ম থেকে 3 নম্বর বা 2 নম্বর আমরা যে কোনো উপায় নিতে পারি। সো আমরা ফর্ম 1-এর ওপর থাকলাম। এবার কাজ হলো এর ওপর আমরা কিছু কমান্ড বাটন ইউজ করতে পারি। সো আমরা এক সাইড বা এটিকে শুধু ডান দিকে রাখলাম, তার কারণ এখানে আমার সেকেন্ড টাইম কোনো আর নেই, তাই আমরা এটাকে রাখলাম এবং এই জায়গায় লিখে দিলাম আমরা নেক্সট। সো আবার ফর্ম 2-এ চলে গেলাম। ফর্ম 2-এ সেখানে একটি করলাম প্রিভিয়াস এবং আর একটি কমান্ড বাটন ডান দিকে দিয়ে দিলাম যাতে লিখলাম নেক্সট। সেমভাবে ফর্ম 3 যেহেতু শেষ হচ্ছে তাই সেই জায়গায় গিয়ে আমরা ইউজ করব কি অবশ্যই প্রিভিয়াস, কারণ ওখানে আর কিছুই নেই আমার, তো প্রিভিয়াস করলাম। এবার কাজ হলো আমরা যখন ফর্ম 1-এর ওপর নেক্সটে ক্লিক করব, সো নেক্সটে ক্লিক করলে ফর্ম 2 আমাকে শো করাবে, তাই ওই কমান্ডের ওপর ডবল ক্লিক করলাম এবং কমান্ড বক্সে আমাকে কন্ডিশন লেখার জন্য জায়গা দিয়ে দেবে। সো আমরা ওই জায়গায় লিখব কি ফর্ম 1 ডট হাইট এবং ওরই নিচে লেখা থাকবে ফর্ম 2 ডট শো এবং ফর্ম 3 ডট হাইট। সো এই ফাংশানই আমাদের চলতে থাকে। ফর্ম 2-এ গেলাম, প্রিভিয়াস মানে আমাকে দেখাবে কি ফর্ম 1 ডট শো আর ফর্ম 2 ডট হাইট ফর্ম 3 ডট হাইট। সো হয়ে গেল এবং নেক্সট আবার যদি আমরা নেক্সটেও ক্লিক করি, সো আমাকে দেখাবে ফর্ম 1 ডট আমরা ফর্ম 2-এর নেক্সট তাহলে ফর্ম 1 ডট হাইট হয়ে যাবে, ফর্ম 2 ডট হাইড হবে এবং ফর্ম 3 ডট শো হয়ে যাবে। এবং ফর্ম 3 যদি আমরা প্রিভিয়াস করি তার মানে আমাকে ফর্ম 2 ডট শো এবং ফর্ম 1 ডট হাইট এবং ফর্ম 3 ডট হাইট। সো আমরা একদম নর্মালভাবে প্রোগ্রামটা এইভাবে সাজাতে পারি, দিয়ে আমরা ধরুন রান করালাম। সো আমার কাছে দেখাচ্ছে ফর্ম 1। আমরা যদি নেক্সট করি তাহলে আমাদের কাছে ফর্ম 2 দেখাবে, যদি সেখান থেকেও নেক্সট করি তাহলে আমার কাছে ফর্ম 3 দেখাবে, প্রিভিয়াস করলে ফর্ম 2 দেখাবে, আবার ফর্ম 2 প্রিভিয়াস করলে ফর্ম 1-এ চলে আসবে। এভাবে যেমন আমরা আসতে পারবো। অবশ্যই প্রোগ্রামটি যদি রান অবস্থায় রয়েছে, যেহেতু হাইড অবস্থা থাকে তাই স্টপ করতে হবে, না হলে আমরা সরাসরি কন্ডিশানে আসতে পারবো না। সো আমাদের যেমনভাবে দরকার এইভাবে যেমন আমরা আসতে পারি, সেমভাবে যদি এই সিস্টেমে আমরা না করে এর ওপর মেনু তৈরি করি, সো আমরা মেনু তৈরি করেও কাজ করতে পারি। এছাড়া যদি আমরা যেমন সফটওয়্যার ডেভেলপ করার জন্য কোনো কিছু কাজ ওয়াইজ তৈরি করে রাখতে পারি, যে সরাসরি আমরা কোনো পেজ ওয়াইজ যখন তৈরি করি, সো পেজ ওয়াইজের তৈরি করার জন্য যে কোনো প্রোগ্রামের একটি আইডি পাসওয়ার্ড তৈরি করতে হয়, তো আমরা ফর্ম 1-এ গিয়ে আইডি পাসওয়ার্ডও তৈরি করতে পারি। সো আমরা নেক্সট ভিডিওতে আসছি কিভাবে আইডি পাসওয়ার্ড আমরা তৈরি করব, অর্থাৎ নতুন ফর্ম কিভাবে নিলাম এবং তার সঙ্গে কন্ডিশন দেওয়া থাকলো যে কমান্ড টাইম দিয়ে কীভাবে কাজ করব আমরা। নেক্সট আমরা আসবো
যে আইডি পাসওয়ার্ড তৈরি করলে সেটা কিভাবে আমরা কাজ করব। সো দেখতে থাকুন ফাইল টেকনো। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এবং যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করুন। ধন্যবাদ সবাইকে।